কিছু সমালোচনা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের, সেটা হচ্ছে যে একটা ক্রাইসিস পিরিয়ড, একটা ভালনারেবল অবস্থার মধ্যে তিনি ক্ষমতা নিয়েছেন বাংলাদেশের। এর মধ্যে তিনি তার মেয়েকে নিয়ে সিনেমা দেখতেছেন, নাটক দেখতে যাচ্ছেন, একটা বাচ্চাদের গাড়ি চালাচ্ছেন, দেশের মানুষ একটা অস্থির, পুরোপুরি এখন স্বস্তির মধ্যে নাই। এটা নিয়ে সমালোচনা হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এখন এটা বিনোদনমূলক একটা জিনিস হতেই পারে। খেয়াল আছে আপনি যখন মিডল ইস্টে এর আগে যুদ্ধ হয়েছে ইরাকের সাথে, দেখবেন যুদ্ধের প্রস্তুতি নেওয়ার পরে এই যে সমস্ত দেশের প্রধানরা এই যুদ্ধের সাথে জড়িত ছিল, সেটা আমাদের বুশ সহ সবাই ছিল, এরা কিন্তু ওই ইউরোপের কোন সিনেমা হলে বসে সিনেমা দেখতেছিল। এদিকে যুদ্ধ চলতেছে, ওরা সিনেমা দেখতে গেছে রিক্রিয়েশনের জন্য। এখন আমাদের দেশের মানুষের তো রিক্রিয়েশন দরকার আছে, কিন্তু কথা হলো যে এরা দীর্ঘদিন দেশের বাইরে ছিল, তাদের ফ্যামিলি, তাদের গড়ে ওঠা ঠিক আমাদের দেশের মানুষের মতো না। আমরা দুঃখে মুখ খারাপ করে, মন খারাপ করে বসে থাকি, সুখে মন খারাপ করে বসে থাকি। এটাই, দুঃখেও মন খারাপ করি, সুখে অনেকটা বেতাল হয়ে যায়। কিন্তু এখানে যেটা হয়ে গেছে, তারেক রহমান জানতেন এবং জানেনও যে এই সমস্যার সমাধানের উপায় তিনি করে দিয়েছেন। কাজেই হয়তো পারিবারিক কোনো বিষয়ে তারা হয়তো মুভি দেখতে গেছে, দেখতেই তো পারে, আমাদের মতো তারাও হিউম্যান বিইং, আমরাও তো দেখি, অবশ্যই আমরাও খেলা দেখি, আমরাও সিনেমা দেখি, ভ্যাকেশনে যাই, ওইভাবে তো আর তারা যেতে পারে না। কাজেই একটা সিনেমা দেখেছে, একটা গাড়িতে উঠে, এতে তার কি হয়েছে? দেশের কি অর্থনীতির বিরাট ক্ষতি হয়ে গেছে? সে তার সময়কে সামনে রেখেই এগুলি করেছে। কাজেই এত ক্রিটিক্যাল হওয়া যাবে না। ওকে, সবকিছু সহজভাবে দেখতে হবে। হ্যাঁ, স্বাভাবিকভাবে। আপনি খুব সুন্দর সমাধান নিয়েছেন। এত ক্রিটিক্যাল হইলে তো মানুষের পিছনে লেগেই থাকতে হবে, লাইফটা কঠিন হয়ে যাবে। হ্যাঁ, সেটাই।